আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। নমস্কার, আমি বর্ণা। একজন বলেছিলেন আরজি করের ঘটনা নাকি বিচ্ছিন্ন ঘটনা। তারপর এমন ট্রোলড হয়েছিল যে সে কথা তাকে গিলতে হয়েছিল। তিনি হলেন সৌরভ গাঙ্গুলি। এবারে তার স্ত্রী ডোনা গাঙ্গুলি বলে দিলেন, এরকম রেপ টেপ তো সব জায়গাতেই হয়, বাংলার মতো প্রতিবাদ কোথায় হচ্ছে? এখানে সবাই মিলে প্রতিবাদ করছে, ভালো ব্যাপার। আচ্ছা, এই যে ডোনা গাঙ্গুলি বলে দিলেন রেপ টেপ, এর মানে কি? এটা কি বিস্কুট টিস্কুট ঘোড়া টোরা ডাল ভাতের মতো ব্যাপার? ডোনা গাঙ্গুলি কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের স্ত্রী, ফলে তার কথাবার্তার একটা সামাজিক গুরুত্ব আছে। এরকম রেপ টেপ হয় বলে দিলে তো আর সেটা নিয়ে হইচই হবেই বা হওয়ারই কথা। আজকের সব সংবাদপত্রে মোটামুটি বিষয়টি নিয়ে লেখা হয়েছে। কেউ লিখেছে এবার বেফাঁস কথা বলে দিলেন ডোনা গাঙ্গুলি, বা বেফাঁস কথা বলে বিপাকে ডোনা। আবার কেউ লিখেছেন এটা কি বললেন ডোনা, আরজি করের ঘটনা বিচ্ছিন্ন কিনা সেটা তদন্তেই স্পষ্ট হবে। আর এরকম রেপ টেপ তো সব জায়গায় হয়। এ ধরনের কথা বলার জন্য আগামী দিনে হয়তো ডোনা গাঙ্গুলিকেও দুঃখ প্রকাশ করতে হতে পারে, আবার নাও হতে পারে। আমুদরিয়া নিউজের পক্ষ থেকে আমরা কয়েকজন শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা প্রায় সকলেই একমত হয়ে জানিয়েছিলেন, সমাজের মান্যগণ্যরা যদি এরকম ভাষা, মানে এই রেপ টেপ এইসব তো সব জায়গায় হয়, এমন মন্তব্য করেন, তাতে আখেরে সমাজেরই বিপুল ক্ষতি। কারণ এতে রেপ টেপ হবে সেই বার্তাই প্রকান্তরে যায়। একজন মহিলা হয়ে যদি রেপ টেপ হয় এরকম জাতীয় মন্তব্য করেন, তাহলে তার চেয়ে দুঃখের কিছু নেই বলেই তাঁদের মত। এবার ইউনাইটেড নেশনের, মানে রাষ্ট্রসংঘের মহিলা বিভাগের একটি অনলাইন ম্যাগাজিনে রেপের বিরুদ্ধে কিভাবে জনমত তৈরি করতে হবে, কিভাবে রেপ নির্মূল করার দিকে এগোনো যাবে, সেটা নিয়ে একটু বলি। যে লেখা প্রথমেই বলা হয়েছে, একটা ধারণা তৈরি হয়ে আছে, তা হলো মেয়েদের না মানেই হ্যাঁ। এটা কখনো হতে পারে না। কখনো শারীরিক সম্পর্কের আগে মেয়েটিকে স্বেচ্ছায় হ্যাঁ বলতে হবে, না হলে সেটা ধর্ষণ হয়ে যাবে। এই ধারণা ছোট থেকেই ছেলে ও মেয়েদের মধ্যে জোরালো করতে হবে। দ্বিতীয়ত, সমাজে প্রচলিত ধারণা রয়েছে ছেলেদের চেয়ে মেয়েদের গুরুত্ব কম, দাম বেশি ছেলেদের। ছেলেরা অপেক্ষাকৃত উচ্চ স্তরে থাকায় মেয়েদের উপরে জোর জবরদস্তি করার অধিকার পায় বলেই তারা মনে করায়। এই ধারণা ভুল। ছেলে ও মেয়ের গুরুত্ব সমান, কেউ কারোর থেকে কম নয়। এটা বারবার বলতে হবে ছোট থেকেই। তৃতীয়ত, পৌরুষ সম্পর্কে যে প্রচলিত ধারণা, সেটাও পাল্টাতে হবে। পুরুষ মানেই নারীদের উপরে গায়ের জোর খাটাতে পারবে, এই পুরনো ধারণা থেকে বেরোতেই হবে। সেজন্য পুরুষত্ব মানেই যে জবরদস্তি করার অধিকার, তা নয়। সেটাও ছোটবেলা থেকেই ছেলে ও মেয়েদের বোঝাতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো, কোথাও কেউ রেপড হলে তাকে দোষ দেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। প্রয়োজনে আইন এমনভাবে তৈরি করতে হবে যে কোথাও কোনো ধর্ষিতাকে তার পোশাক কিংবা কোনো কিছু নিয়ে দোষ দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় ধর্ষিতা অত রাতে কি করছিল, বা সে কেন মদ খেয়েছিল, সে কেন বারে গিয়েছিল, সে কেন খোলামেলা পোশাক পরেছিল, এসব অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই ধর্ষিতাকে, বা ধর্ষিতাকে প্রশ্নের জালে পুরো বেঁধে ফেলা হয়। অনেক সময় এই প্রশ্নগুলোই সেই মূল বিষয়টি থেকে ধর্ষিতাকে সরিয়ে আনে, বরং সেই বিষয়টিকে লঘু করতে চান। এভাবে রেপ কালচারকে মদত দেওয়া হয়, এটা আইন করে বন্ধ করতে হবে। রেপ হলো রেপ, সেখানে মেয়েটি কি পোশাক পরেছিল, কি খেয়েছিল, কি ছিল, কি না করেছিল, এই সব প্রশ্ন তুলে রেপটাকে স্বীকৃতি দেওয়া যায় না। এটাও সকলকেই মনে রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো জিরো টলারেন্স। কোথাও কাউকে যৌন হেনস্থা করা হলে কিংবা খারাপভাবে তাকালে অথবা ধর্ষণ করলে কোনো মতেই বরদাস্ত করা যাবে না, বা বরদাস্ত করা হবে না, এমন মনোভাব দেখাতে হবে সমাজের সকলকেই। 6 নম্বর পয়েন্ট হলো, সমাজের রেপ ছিল, আজ থাকবে, এমন মনোভাব হলো রেপ কালচার টিকিয়ে রাখার হাতিয়ার। এ ধরনের মনোভাব সকলেরই ক্ষতি করে,
বরং সকলে মিলে রেপ কালচারকে সমাজ থেকে শেকড় সহ কিভাবে উপড়ে ফেলা যায় সেই চেষ্টাই করতে হবে। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।